শতাব্দী প্রাচীন কথা, যখন আকাশের রং আজকের চেয়ে অনেক বেশি গাঢ় নীল ছিল এবং মানুষের মুখের কথা পাথরে খোদাই করা লিখিলের মতো সত্য হতো। এটি সেই সময়ের কথা যখন মানুষ প্রদীপের আলোয় অন্যের মনের অবস্থা পড়ে নিত এবং বাতাসে আজানের ধ্বনি আত্মাকে প্রশান্তি দিত। আরবের মরুভূমির মাঝখানে রাইয়ান নামে একটি পুরনো শহর ছিল, যা তার খেজুর এবং আতরের সুগন্ধের জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই শহরের জৌলুস থেকে দূরে নির্জনতার কোলে একটি বস্তি ছিল, যেখানে গরিবদের কাঁচা ঘরবাড়ি ছিল। এই ঘরগুলোর মধ্যে একটি জরাজীর্ণ কুড়ে ঘরে বেলাল নামের এক ব্যক্তি বাস করত। বয়স ৩৫-এর কাছাকাছি, গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর ছিল, যা কেবল তাদের চেহারায় থাকে যারা রাতে উঠে তাদের রবের সামনে চোখের পানি ফেলে। বেলাল পেশায় একজন তাঁতি ছিল, যে সারাদিন তার পুরনো তাঁত যন্ত্রে বসে গালিচা বুনত। তার আঙুলগুলো সুতোর মাঝে এমনভাবে চলত যেন কোনো সুরকার বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু তার নিজের জীবনের সুতো ছিল এলোমেলো। বেলালের কাছে দুনিয়াবি সম্পদের নামে শুধু একটি ছেঁড়া চাদর এবং কিছু মাটির পাত্র ছিল, কিন্তু তার বুকে যে হৃৎপিণ্ডটি ধড়ফড় করত তার সবর এবং শুকরিয়ার খাজানায় পরিপূর্ণ ছিল। সে যখনই সুতো ছিঁড়ত তার মুখে আলহামদুলিল্লাহ থাকত, এবং যখন গিট দিত তখন সুবহান আল্লাহ বলত। তার স্ত্রীর নাম ছিল জয়নব, যে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, কিন্তু সময়ের আবর্তনে তার বাবা গরিব হয়ে গিয়েছিল এবং বেলালের সাথে তার বিয়ে হয়েছিল। শুরুতে জয়নব বেলালের দারিদ্র্যকে নিজের ভাগ্য মেনে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু রাইয়ান শহরের বাতাসে এক অদ্ভুত বিষ ছিল, লৌকিকতার বিষ। বেলালের প্রতিবেশী ছিল হামিদ নামের এক সওদাগর। হামিদের রেশমের ব্যবসা ছিল এবং তার বাড়ি ছিল পাকা ইটের ও মার্বেল পাথরে তৈরি, যার উঁচু দেওয়ালের পেছন থেকে সুস্বাদু খাবারের ঘ্রাণ আসত, যা জয়নবের ধৈর্যের পরীক্ষা নিত। জয়নব, যে একসময় বেলালের ঘামের উপার্জনে খুশি হতো, এখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার চোখে ভালোবাসার জায়গা নিয়েছিল আক্ষেপ আর বেলালের প্রতি ঘৃণা। এক সন্ধ্যায় যখন বেলাল সারাদিনের পরিশ্রম শেষে বাড়ি ফিরল, তার হাতে ছিল শুধু খেজুর আর শুকনো রুটি। জয়নব খাবারের থালাটিকে ঘৃণার দৃষ্টিতে দেখল এবং তিক্ত স্বরে বলল, আর কতদিন বেলাল? শেষ পর্যন্ত কতদিন আমরা পশুর মতো জীবন কাটাব? হামিদের স্ত্রীকে দেখো, আজ সে মিশর থেকে আনানো রেশমি পোশাক পরেছে, আর আমার গায়ের এই তালি দেওয়া কাপড় আমার যৌবনের উপহাস করছে। বেলাল একটি দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে আর্দ্রতা ছিল, কিন্তু কণ্ঠে ছিল স্থিরতা। সে নরম সুরে বলল, জয়নব, এই দুনিয়া একটি সরাইখানা এবং আমরা মুসাফির। যা কপালে আছে তা সময়ের আগে পাওয়া যায় না, আর যা নসিবে আছে তা কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ তার বান্দাদের অভাব দিয়ে পরীক্ষা করেন যে কে তার ইচ্ছায় সন্তুষ্ট থাকে। জয়নব রেগে উঠল। সে রুটির টুকরোটি ছুঁড়ে মারল এবং চিৎকার করে বলল, থামাও এসব সান্ত্বনার বুলি। এইসব আধ্যাত্মিক কথায় পেট ভরে না বেলাল। আমি সম্মান চাই, আমি সেই মর্যাদা চাই যার আমি যোগ্য। তোমার এই ফকিরি আর এই সবর আমাকে তিলে তিলে মারছে। বেলাল চুপ করে রইল। সে কিছুই বলল না, শুধু নিজের দৃষ্টি নত করে নিল, কারণ সে জানত যখন হৃদয়ে দুনিয়ার লোভ বাসা বাঁধে তখন হেদায়েতের আলো খুব কমই পৌঁছায়। সেদিন রাতে বেলাল তাহাজ্জুদের সময় উঠল। সে অজু করল এবং অন্ধকারে তার রবের সামনে দাঁড়িয়ে গেল। সে কেঁদে কেঁদে দোয়া করছিল, হে রব, আমার ঘরের শান্তি ফিরিয়ে দাও, আমার জীবনসঙ্গিনীর হৃদয়ে অল্পে তুষ্ট থাকার গুণ দান করো। আমি তোমার পরীক্ষায় ভয় পাই না, কিন্তু আমাকে আপনজনের ঘৃণা থেকে রক্ষা করো। বেলাল এখনও দোয়া চাইছিল, তখনই বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেল। ভোরের আবছা আলো ফুটছিল। বেলাল দেখল যে জয়নব চুপিসারে ঘর থেকে বেরোচ্ছে। তার মাথায় চাদর জড়ানো ছিল এবং হাতে একটি ছোট পোঁটলা ছিল। বেলালের বুক ধক করে উঠল। সে ডাক দিল, জয়নব। জয়নব থেমে গেল, কিন্তু সে ফিরে তাকাল না। তার পিঠ বেলালের দিকে ছিল এবং তার কথাগুলো খঞ্জরের মতো বেলালের বুকে বিঁধল। সে না ঘুরেই বলল, আমাকে থামিও না বেলাল, আমি সিদ্ধান্ত নিয়েছি। সওদাগর হামিদের ঘরের কাজের জন্য একজন মহিলার প্রয়োজন ছিল। সে আমাকে কথা দিয়েছে যে আমি যদি তার দাসত্ব করি তবে সে আমাকে সেই জীবন দেবে যা তুমি কখনো দিতে পারোনি। আমি আর তোমার এই দারিদ্র্যের বোঝা বইতে পারছি না। বেলাল হতভাগ হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটা শুধু চাকরির কথা ছিল না, এটা ছিল বেলালের আত্মসম্মান এবং তার ভালোবাসার জানাজা। সে কাঁপা গলায় বলল, জয়নব, যেও না। পরের দরজার ধনী হওয়ার চেয়ে নিজের কুড়ে ঘরের শুকনো রুটি ভালো।
আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু জয়নবের ওপর শয়তানের ধোঁকা পুরোপুরি ভর করেছিল। সে এক পা বাড়ালো এবং শেষবারের মতো বলল, ভরসায় পেট ভরে না, এবং সে কুয়াশায় অদৃশ্য হয়ে গেল। বেলাল দরজার চৌকাঠ ধরে মাটিতে বসে পড়ল। তার ঘর, যা একসময় তার জান্নাত ছিল, আজ বিরান হয়ে গেছে। বাইরে ফজরের আজান শুরু হয়ে গেল। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। বেলালের চোখ থেকে জল গড়িয়ে তার দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। সে আকাশের দিকে তাকালো এবং একটি ভাঙা হৃদয় নিয়ে হাসার চেষ্টা করল। হে আল্লাহ, যদি আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি আমাকে তোমার কাছে টানতে চাও, তবে আমার এই সওদা মঞ্জুর। বেলালের ঠোঁট থেকে বের হওয়া এই শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল, কিন্তু আরশওয়ালা হয়তো এটি কবুল করে নিলেন, কারণ সেই মুহূর্তেই বেলালের হৃদয় থেকে দুনিয়ার অবশিষ্ট ভয়টুকুও চলে গেল। সে তার চোখের পানিতে ভেজা জায়নামাজটি ভাঁজ করল, তার পুরনো তাঁতযন্ত্রে হাত বুলিয়ে নিল, যা বছরের পর বছর তার পেট চালিয়েছে, এবং একটি ছোট পোটলায় কুরআন শরীফ, পানির একটি মশক এবং কিছু শুকনো খেজুর বেঁধে নিল। সে ঘরের দরজা খোলা রেখে দিল, কারণ সেখানে পাহারা দেওয়ার মতো কোনো জীবনের সম্পদ আর অবশিষ্ট ছিল না, স্মৃতি ছাড়া। আর স্মৃতিরা দরজা বন্ধ করলেই থেমে থাকে না। যখন সে বস্তি থেকে বের হচ্ছিল, সূর্য তখন পূর্ণ উজ্জ্বলতায় উদিত হয়েছিল, এবং তার কিরণ সওদাগর হামিদের আলিশান প্রাসাদের মিনারে চকচক করছিল। বেলাল এক মুহূর্ত দাঁড়িয়ে সেই উঁচু ভবনটির দিকে তাকালো, যেখানে এখন জয়নাবের নতুন দুনিয়া শুরু হতে যাচ্ছে। তার বুকে একটি চিনচিনে ব্যথা উঠল, এমন এক ব্যথা যা শরীরের নয়, বরং আত্মার আহত হওয়ার। কিন্তু সে তার দৃষ্টি আকাশের দিকে তুলল এবং বিড়বিড় করে বলল, আল্লাহ তাকে সুখে রাখুন। হয়তো তার তকদিরে মহলের বন্দিদশা লেখা ছিল, আর আমার তকদিরে মরুভূমির স্বাধীনতা। এরপর সে রাইয়ান শহরের দিকে পিঠ ঘুরিয়ে নিল এবং সেই নির্জন পথ ধরল, যেখানে মানুষের ছায়াও খুব কমই দেখা যেত। বেলাল হাঁটতে থাকল। শহরের কোলাহল পেছনে পড়ে রইল। এখন শুধু বালির সরসর শব্দ আর বাতাসের হাহাকার শোনা যাচ্ছিল। এটি ছিল এক নিস্তব্ধ মরুভূমি, যেখানে দিনে সূর্য আগুন ঝরাত আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা নামত। ভ্রমণের তৃতীয় দিনে তার পানি শেষ হয়ে গেল, গলায় কাঁটা বিদ্যু লাগল, এবং পিপাসার তীব্রতায় তার চোখের সামনে অন্ধকার নামতে শুরু করল। সে বারবার মুড়িচিকা দেখতে লাগল। কখনো মনে হতো জয়নব পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কখনো মনে হতো কোনো ঝর্ণা বইছে, কিন্তু কাছে গেলে শুধু তপ্ত বালি মিলত। সে টলতে টলতে পড়ে গেল। গরম বালি তার মুখ ঝলসে দিল, কিন্তু সে সাহস হারাল না। সে বালিতে তায়াম্মুম করল এবং সেখানেই শুয়ে জোহরের নামাজ আদায় করল। নামাজের পর যেই সে চোখ খুলল, দূরে দিগন্তে ধুলোর একটি কুণ্ডলী উঠতে দেখল। ভালো করে লক্ষ্য করে বোঝা গেল যে সেটি একটি বড় বাণিজ্যিক কাফেলা, যা সম্ভবত ইয়েমেনের দিকে যাচ্ছিল। বেলাল তার অবশিষ্ট শক্তি সঞ্চয় করে সেই কাফেলার দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছালে দেখল যে এই কাফেলা কোনো সাধারণ সওদাগরের নয়, বরং বিখ্যাত রাইস মীর সুলতানের, যার কাছে শত শত উট এবং ঘোড়ার বহর ছিল। কাফেলার লোকেরা একটি মরুদ্যানের কাছে যাত্রা বিরতি করছিল। বেলাল, যার অবস্থা ভিখারির চেয়েও খারাপ হয়ে গিয়েছিল, তাদের তাঁবুর কাছে পৌঁছাল এবং এক পাহারাদারকে বলল, হে আল্লাহর বান্দা, এক ঢোক পানি পাওয়া যাবে? পাহারাদার তাকে ঘৃণার দৃষ্টিতে দেখল। তার ছেঁড়া কাপড় এবং ধুলোমাখা চেহারা দেখে সে ধাক্কা দিল। চল হট এখান থেকে, এটা মীর সুলতানের তাঁবু, এখানে ভিখারিদের কোনো জায়গা নেই। বেলাল মাটিতে পড়ে গেল, কিন্তু সে কোনো অভিশাপ দিল না, শুধু বলল, পানি আল্লাহর এবং আমরা সবাই তার মুখাপেক্ষী। এই তর্কাতর্কি যখন চলছিল, তখনই একটি ভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কিসের শোরগোল? তাঁবু থেকে মীর সুলতান বেরিয়ে এলেন, এক দীর্ঘদেহী ব্যক্তি, যার আঙুলে আংটি এবং গলায় দামি মুক্তার মালা ছিল। তিনি বেলালকে দেখলেন এবং নিজের শান দেখানোর জন্য চাকরদের বললেন, একে পানি দিয়ে দাও, যাতে সে বলতে না পারে যে সুলতানের দুয়ার থেকে কেউ তৃষ্ণার্ত ফিরে গেছে, কিন্তু খেয়াল রেখো এ যেন আমাদের মালপত্রর কাছে না আসে। বেলাল পানি পান করল, আল্লাহর শুকরিয়া আদায় করল এবং একটি খেজুর গাছের ছায়ায় বসে পড়ল। রাত হলে কাফেলায় হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল। মীর সুলতানের গর্জন শোনা গেল, বিশ্বাসঘাতক, চোর, আমার বিশেষ হীরের থলি গায়েব, যা আমি এখনই গদির ওপর রেখেছিলাম। তাঁবুতে আমি আর আমার চাকররা ছাড়া কেউ আসেনি। সে রাগে তলোয়ার বের করল। সন্দেহের তীর সঙ্গে সঙ্গে বেলালের দিকে ঘুরল, কারণ সেই একমাত্র অচেনা ব্যক্তি যে সন্ধ্যায় সেখানে এসেছিল।
পাহারাদাররা বেলালকে ঘিরে ধরল। নিশ্চয় এই ফকির চুরি করেছে। যখন একে পানি দেওয়া হচ্ছিল তখন এর নজর আমাদের মালের ওপর ছিল। মীর সুলতান রাগে পাগল হয়ে যাচ্ছিলেন। তিনি হুকুম দিলেন, এর তল্লাশি নাও, আর যদি মাল না পাওয়া যায় তবে চাবুক মেরে শিকার করাও। বেলাল অনেক বোঝালো, আল্লাহর কসম, আমি চোর নই, আমি তো শুধু নিজের তৃষ্ণা মেটাতে এসেছিলাম। কিন্তু সম্পদের নেশায় মত্ত সুলতান একটিও কথা শুনলেন না। বেলালের হাত খেজুর গাছের গুড়ির সাথে বেঁধে দেওয়া হলো। তার শরীরে চাবুক বর্ষণ করা হতে লাগল। প্রতিটি চাবুকের আঘাতে তার মুখ থেকে শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান বের হতো। তার পিঠ থেকে রক্ত ঝরতে লাগল, কিন্তু সে চুরির মিথ্যা স্বীকারোক্তি দিল না। ব্যথার তীব্রতায় বেলাল অজ্ঞান হবার উপক্রম। ঠিক তখনই কাফেলার এক বাবুর্চির চিৎকার শোনা গেল, হুজুর থামুন, পাওয়া গেছে থলি, পাওয়া গেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাবুর্চি কাঁপতে কাঁপতে হীরের থলিটি দেখালো এবং বলল, হুজুর, এই থলিটি আপনার পোষা বাজ পাখি মাংসের টুকরো মনে করে উঠিয়ে নিয়েছিল এবং পাশের গাছের ডালি নিয়ে ছেড়ে দিয়েছিল। এইমাত্র আমি চাঁদের আলোয় কিছু চকচক করতে দেখে বুঝতে পারলাম। মীর সুলতানের হাত থেকে চাবুক খসে পড়ল। পুরো কাফেলা লজ্জার সাগরে ডুবে গেল। একজন নির্দোষ নামাজি ও মুসাফিরের উপর জুলুম করার ভয় সবার চেহারায় ফুটে উঠল। সুলতান দৌড়ে বেলালের কাছে এলেন। তিনি নিজে হাতে দড়ি খুললেন এবং কাঁদতে কাঁদতে বেলালের পায়ে পড়ে গেলেন। আমাকে মাফ করে দাও মুসাফির, আমার সম্পদ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমি গুনাহগার। বেলাল ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে তাকে তুলল। তার চেহারায় এখনও সেই নুরানি চমক ছিল। সে সুলতানের চোখের পানি মুছে দিল এবং হাসি মুছে বলল, ক্ষমা আমার কাছে নয়, সেই রব্বুল আলামিনের কাছে চাও মীর সুলতান, যিনি আজ তোমাকে এই শিক্ষা দিলেন যে পোশাকের ফকিরি মানে ইমানের দারিদ্র্য নয়। আমি তোমাকে মাফ করলাম, কারণ আমি চাই না যে কিয়ামতের দিন আমার কারণে তোমার ওপর কোনো প্রশ্ন উঠুক। এই শুনে সুলতান আরও লজ্জিত হলেন। তিনি স্বর্ণমুদ্রায় ভরা একটি থলি বেলালের দিকে বাড়িয়ে দিলেন। এটা তোমার কষ্টের ক্ষতিপূরণ, গ্রহণ করো। বেলাল থলিটি হাত দিয়ে সরিয়ে দিল এবং বলল, আমার সওদা আমার রবের সাথে হয়ে গেছে। যদি আমি তোমার কাছ থেকে দাম নিয়ে নিই তবে আমার সবর বিক্রি হয়ে যাবে। এই বলে বেলাল তার পুরনো থলিটি উঠালো এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকার মরুভূমির দিকে হাঁটতে লাগল। সুলতান এবং তার পুরো কাফেলা মূর্তির মতো তাকে ততক্ষণ দেখতে থাকল যতক্ষণ না সে দৃষ্টির আড়ালে চলে গেল। সেই রাতে মীর সুলতান তার রেশমি বিছানায় নয়, বরং মাটিতে শুয়ে রাত কাটালেন। বেলাল তো চলে গিয়েছিল, কিন্তু সে সুলতানের হৃদয়ে এমন এক আলো জ্বালিয়ে গিয়েছিল যা হীরের জৌলসের চেয়ে অনেক বেশি দামি ছিল। মীর সুলতানের কাফেলা থেকে দূরে যাওয়ার পর বেলাল তার পথ বদলে ফেলল। এখন তার গন্তব্য কোনো মানুষের বস্তি ছিল না, বরং এমন এক এলাকার দিকে ছিল যার ব্যাপারে মুসাফিররা কেবল ভয়ঙ্কর গল্পেই উল্লেখ করত। এই সফর সপ্তাহ জুড়ে চলল। তার পায়ের তলা জখমে জর্জরিত হয়ে গিয়েছিল এবং তার পুরনো চটি কবেই সঙ্গ ছেড়ে দিয়েছিল। এখন সে নগ্ন পায়ে সেই জমিতে হাঁটছিল যেখানে মাটিও কালো ছিল এবং পাথরও কালো। কয়েকদিনের একটানা সফরের পর দিগন্তে ধোঁয়ার ঘন মেঘ দেখা গেল। এটি ছিল সিয়াকোট শহর, যাকে লোকে ধোঁয়ার বস্তিও বলত। এই শহর কোনো সাধারণ শহরের মতো ছিল না। এখানে না ছিল খেজুরের বাগান, না পানির নহর। এখানে শুধু বড় বড় চুল্লি ছিল, লোহার কারখানা ছিল এবং আকাশ ছোঁয়া চিমনি ছিল যা দিনরাত কালো ধোঁয়া উগলে দিত। শহরের দেওয়ালগুলো চেয়ে কালি জমেছিল এবং এখানকার বাসিন্দাদের চেহারায় এক অদ্ভুত নিরাসক্তি ও কঠোরতা ছিল। এখানকার বাতাসে ফুলের নয়, বরং জ্বলন্ত কয়লা এবং গলিত লোহার গন্ধ ছিল। বেলাল যখন শহরের বিশাল লোহার দরজা দিয়ে প্রবেশ করল, তার মনে হল যেন সে কোনো কবরস্থানে পা রেখেছে, যেখানে মানুষ জীবিত তো ছিল, কিন্তু তাদের আত্মা মরে গিয়েছিল। কেউ এই অচেনা মুসাফিরের দিকে তাকালো না। সবাই তাদের যান্ত্রিক জীবনে মগ্ন ছিল। সূর্য ডুবছিল, কিন্তু ধোঁয়ার কারণে আকাশে লালিমার বদলে এক মেটে অন্ধকার ছেয়েছিল। বেলাল ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত ছিল, কিন্তু সে কারো সামনে হাত পাতল না। সে এমন একটি জায়গার সন্ধানে ছিল যেখানে সে নিজের পরিশ্রমের রুটির টুকরো জোগাড় করতে পারে। হাঁটতে হাঁটতে সে শহরের একদম শেষ প্রান্তে পৌঁছাল, যেখানে একটি খুব পুরনো এবং বিশাল কামারের দোকান ছিল। দোকানের ভেতর থেকে হাতুড়ির এমন জোর শব্দ আসছিল যেন কোনো যুদ্ধ চলছে। বেলাল ভেতরে উকি দিল। সেখানে এক বিশাল দেহী ব্যক্তি, যার শরীর লোহার মতো শক্ত এবং মুখ কয়লায় কালো, পূর্ণ শক্তিতে এক লাল টকটকে লোহার টুকরোর ওপর হাতুড়ি পেটাচ্ছিল। তার নাম ছিল জাব্বার। জাব্বার সিয়াকোটের সবচেয়ে দক্ষ
কিন্তু সবচেয়ে বদমেজাজি কামার হিসেবে পরিচিত ছিল। তার চোখে সবসময় রক্ত জমে থাকত এবং লোকে বলতো তার বুকে হৃৎপিণ্ড নয়, পাথরের টুকরো আছে। বেলাল শুকনো গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম। জাব্বারের হাতুড়ি বাতাসে থেমে গেল। সে ঘুরে বেলালকে দেখল। তার দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ সেখানেই লুটিয়ে পড়ত। সে বেলালের ছেঁড়া কাপড় এবং দুর্বল শরীর উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তার বজ্রকণ্ঠে বলল, ওয়ালাইকুম। এখানে খয়রাত পাওয়া যায় না মুসাফির। যদি ক্ষুধা লেগে থাকে তবে মসজিদের পথ ধরো, আর যদি মৃত্যু চাও তবে চুল্লিতে ঝাঁপ দাও। বেলাল নম্রভাবে উত্তর দিল, আমি খয়রাত নিতে আসিনি, কাজ চাইতে এসেছি। আমার বাহু দেখতে দুর্বল হতে পারে, কিন্তু আমার নিয়ত মজবুত, আমার কাজ চাই। জাব্বার হাসল। তার হাসিতে উপহাস ছিল। কাজ? তুই? আরে ও মুসাফির, আমার চুল্লির আছে বড় বড় পাহলোয়ানের পানি শুকিয়ে যায়। তুই তো একদিনেই ছাই হয়ে যাবি। সোনাও আগুনে পুড়েই খাঁটি হয়। বেলাল ধীরে বলল, আমাকে পরীক্ষা করে দেখুন, মজুরি সেটাই দেবেন যা আমার কাজ দেখে উপযুক্ত মনে হয়। জাব্বার বেলালের জবাবে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। বহু বছর পর কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করেছে। সে একটি ভারী হাঁপড়ের চামড়ার বড় পাখা যা দিয়ে বাতাস দেওয়া হয় এর দিকে ইশারা করে বলল, ঠিক আছে, ওই হাঁপড়টি চালাতে হবে সকাল থেকে রাত পর্যন্ত। যদি আগুন নেভে তবে তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। আর মনে রাখিস, এখানে শুধু কাজ হয়, কথা নয়। বেলাল বিসমিল্লা বলল এবং হাঁপড়ের রশি ধরে নিল। কাজটি মানুষকে ভেঙে ফেলার মতো ছিল। চুল্লির আগুন এত তীব্র ছিল যে পাশে দাঁড়ালে চামড়া ঝলসে যেত। হাঁপড় এত ভারী ছিল যে তা টানতে পুরো শরীরের জোর লাগত। কিন্তু বেলাল, যে গতকাল পর্যন্ত গালিচা বুনত একজন সূক্ষ্ম শিল্পী হিসেবে, এখন তার আত্মিক শক্তিতে সেই লোহার কারখানায় টিকে রইল। দিন কাটতে লাগল। বেলালের শরীর ঘামে ভিজে থাকত। তার হাতের তালুতে ফোসকা পড়ল, ফেটে গেল এবং তারপর শক্ত হয়ে গেল। কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা গেল না। জব্বার লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। সে অবাক হতো যে এই রোগা পাতলা মানুষটি, যে দিনে খুব কষ্টে একটি শুকনো রুটি খায়, সে এত প্রাণান্তকর পরিশ্রম কিভাবে করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে হাতুড়ির শব্দ আর আগুনের শিখার মাঝেও বেলালের চেহারায় এক রুহানি প্রশান্তি থাকত। জব্বার অনেকবার দেখেছে যে বেলাল হাঁপড় চালানোর সময় ঠোঁট নেড়ে বিড়বিড় করে কিছু বলতে থাকে। সে তার রবের জিকির করত। এক রাতে যখন শহর ঘুমিয়ে পড়েছে এবং কারখানায় নীরবতা, বেলাল কারখানার এক কোণে তার ছেঁড়া চাদর বিছিয়ে নামাজ পড়ছিল। জব্বার তার চারপাইতে শুয়ে তাকে দেখছিল। হঠাৎ জব্বার বলল, হে মুসাফির, তুই কোন মাটির তৈরি? না তুই ক্লান্ত হস, না তুই পুড়িস, আর না তুই আমাকে ভয় পাস। আসলে তোর প্রশান্তির রহস্য কি? বেলাল নামাজ শেষ করল এবং ঘুরে হাসল। জব্বার ভাই, প্রশান্তি আগুন থেকে দূরে পালানোই নয়, বরং আগুনের মাঝে থেকেও নিজের রবকে স্মরণ রাখার মধ্যে। যখন দিলে এই বিশ্বাস থাকে যে এই আগুনও তার হুকুমেই জ্বলছে, তখন আর ভয় কিসের? জব্বার চুপ হয়ে গেল। সেই রাতে তার প্রথমবারের মতো মনে হল যে তার কারখানায় লোহা গলার পাশাপাশি অন্য কিছুও গলছে, আর তা হল তার নিজের শক্ত পাথর দিল। কিন্তু গল্পের আসল মোড় এখনও বাকি ছিল। জব্বারের দোকানের পেছনে একটি ভূগর্ভস্থ ঘর বা তখানা ছিল, যার দরজা সবসময় একটি ভারী শিকল এবং বড় তালা দিয়ে বন্ধ থাকত। জব্বার বেলালকে কড়া নির্দেশ দিয়েছিল যেন সে কখনো ওই দরজার কাছে না যায়। কিন্তু প্রায়ই রাতের নিস্তব্ধতায় ওই ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসত, কখনো কারো কান্নার, কখনো শিকল নড়ার, আবার কখনো দেয়াল আছড়ানোর। একদিন জব্বার কোনো কাজে খনি থেকে লোহা আনতে গিয়েছিল। দুপুরের সময় ছিল এবং বেলাল তার কাজ করছিল। তখনই ওই ঘর থেকে এক জোর চিৎকার শোনা গেল, যেন কেউ প্রচণ্ড যন্ত্রণায় আছে। পানি, পানি! আওয়াজটি এতই মর্মান্তিক ছিল যে বেলাল স্থির থাকতে পারল না। জব্বারের নিষেধ এক জায়গায়, কিন্তু একজন তৃষ্ণার্তের ডাকে সাড়া না দেওয়া বেলালের ঈমানের খেলাফ ছিল। সে দেখল যে তালার চাবি জব্বার তাড়াহুড়োয় তার গদিতেই ফেলে গেছে। বেলাল কাঁপতে কাঁপতে চাবি নিল এবং দরজার দিকে এগিয়ে গেল। দরজাটি ভারী ক্যাচ ক্যাচ শব্দে খুলল। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ। যখন বেলালের চোখ অন্ধকারে সয়ে এলো, সে যে দৃশ্য দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। ঘরের কোণে শিকলে বাঁধা এক যুবক ছেলে মাটিতে পড়েছিল।
তার চুল এলোমেলোভাবে বড় হয়ে গেছে, কাপড় ছিন্নভিন্ন এবং শরীরে অসংখ্য জখমের দাগ। এ আর কেউ নয়, জব্বারের একমাত্র ছেলে কাসেম, যার ব্যাপারে শহরবাসী জানত যে সে বহু বছর আগেই মারা গেছে। কাসেম বেলালকে দেখে ভয় পেয়ে গেল এবং দেয়ালের সাথে লেপটে গেল। আমাকে মেরো না বাবা, আমাকে মেরো না, আমি সত্য বলেছিলাম, আমি শুধু সত্য বলেছিলাম। সে পাগলের মতো বিড়বিড় করতে লাগল। বেলালের চোখে পানি এসে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, নিজের মশক থেকে পানির পাত্রটি ভরল এবং কাসেমের ঠোঁটে ধরল। কাসেম এক নিঃশ্বাসে পানি পান করল এবং তারপর বেলালকে অবাক হয়ে দেখতে লাগল। তুমি তুমি বাবার সাথে নও? না আমার ভাই, আমি শুধু একজন মুসাফির। বেলাল তার চাদরের টুকরো দিয়ে তার জখম পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করল, তোমার সাথে এই আচরণ, আর সেটাও তোমার নিজের বাবার? কাসেমের চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল, পাগলামির নয়, বরং এক গভীর রহস্যের। সে বেলালের হাত ধরে ফিসফিস করে বলল, বাবা খারাপ নন, বাবা ভীত। তিনি ভাবেন আমার কথা এই শহরকে জ্বালিয়ে দেবে। মুসাফির, এই শহরের শাসক শাহে জুলমত হুকুম দিয়েছে যে যেই আশা বা আলোর কথা বলবে তাকে হত্যা করা হবে। আর আমি স্বপ্ন দেখি মুসাফির, আমি এমন এক ভোরের স্বপ্ন দেখি যেখানে এই ধোঁয়ার মেঘ কেটে যাবে। বেলাল বুঝে গেল এই ছেলে পাগল ছিল না, বরং সে এমন এক বিদ্রোহী ছিল যে অন্ধকারের বস্তিতে আলোর কথা বলার সাহস করেছিল। আর জব্বার কোনো নিষ্ঠুর বাবা ছিল না, বরং একজন অসহায় বাবা ছিল, যে নিজের ছেলেকে জালেম বাদশার তলোয়ার থেকে বাঁচাতে দুনিয়ার চোখে তাকে মৃত এবং নিজের চোখে পাগল ঘোষণা করে এই ভূগর্ভস্থ ঘরে বন্দী করে রেখেছিল। এখনও বেলাল এই বাস্তবতা বুঝে উঠছিল, তখনই হঠাৎ পেছন থেকে দরজার সজ্জরে খুলে গেল। সেখানে জব্বার দাঁড়িয়েছিল, তার বিশাল শরীর রাগে কাঁপছিল, হাতে লোহার তপ্ত রড এবং চোখে হিংস্রতা। তুই আমার আমানতে খেয়ানত করেছিস মুসাফির, জব্বার গর্জে উঠল। তার আওয়াজে ঘরটি কেঁপে উঠল। আমি বলেছিলাম এই দরজা খুলবি না, এখন তোকে এর মূল্য চোকাতে হবে। জব্বার পূর্ণ শক্তিতে বেলালের দিকে তেড়ে এলো। কাসেম চিৎকার করল, না বাবা, এ এক নেক মানুষ। কিন্তু জব্বারের রাগ সপ্তম আকাশে ছিল। তার ভয় ছিল যে বেলাল তার গোপন কথা শহরে ফাঁস করে দেবে এবং বাদশাহর সিপাহীরা তার ছেলেকে নিয়ে যাবে। বেলাল তার জায়গা থেকে নড়ল না। সে না বাঁচার চেষ্টা করল, না পালালো। সে শুধু তার প্রশান্ত দৃষ্টিতে জব্বারকে দেখল এবং ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, জব্বার, সন্তানকে মৃত্যু থেকে বাঁচাতে তাকে জ্যান্ত কবর দেওয়া, এটা কি সেই রবের ওপর ভরসা না করার শাস্তি নয়, যিনি অন্ধকারেও পোকাকে রিজিক পৌঁছে দেন? জব্বারের হাত বাতাসেই থেমে গেল। তপ্ত রডটি তার হাতে কাঁপতে লাগল। এই কথাগুলি সরাসরি তার সেই ক্ষতে লাগল যা সে বছর ধরে লুকিয়ে রেখেছিল। পরিবেশে এক জানলেওয়া নিস্তব্ধতা নেমে এলো। স্যাঁতসেঁতে ঘরে বেলালের ঈমান আর জব্বারের ভয় মুখোমুখি ছিল। ঠিক তখনই বাইরে শহরে নাকারা বাজার শব্দ শোনা গেল। এটি ছিল বিপদের ঘোষণা। কেউ চিৎকার করছিল, রাজকীয় সিপাহী, রাজকীয় সিপাহী প্রতিটি ঘর তল্লাশি করতে আসছে। কেউ খবর দিয়েছে যে বিদ্রোহী কাসেম বেঁচে আছে। জব্বারের মুখ সাদা হয়ে গেল। তার হাত থেকে রডটি পড়ে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? সে অসহায়ভাবে মাটিতে বসে পড়ল। আমি বছর ধরে একে লুকিয়ে রেখেছি, আজ সব শেষ হয়ে যাবে। বেলাল এগিয়ে গিয়ে জব্বারের কাঁধে হাত রাখল। এখন তাকে একজন মজুর নয়, বরং একজন পথপ্রদর্শক মনে হচ্ছিল। ঘাবড়িও না জব্বার, যে আল্লাহ ইউসুফ আলাইহিসাল্লামকে কুয়া থেকে বের করে সিংহাসনে বসাতে পারেন, তিনি তোমার ছেলেকে এখানেও বাঁচাতে পারেন। কিন্তু এখন আমাদের লোহা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। বেলাল কাসেমকে উঠাল এবং তার শিকল খুলতে লাগল। জব্বার, তোমার চুল্লির আগুন তীব্র করো, এত ধোঁয়া করো যাতে এক হাত থেকে আরেক হাত দেখা না যায়। আজ এই ধোঁয়াই হবে আমাদের পর্দা। বেলালের কণ্ঠে এমন এক বিশ্বাস ছিল যা জব্বারের কাঁপতে থাকা হাতে প্রাণ এনে দিল। সে সঙ্গে সঙ্গে চুল্লিতে ভেজা ভুসি এবং কাঁচা কয়লা ঢেলে দিল এবং পূর্ণ শক্তিতে হাঁপড় চালাতে লাগল। দেখতে দেখতে সেই কারখানা, যা আগে থেকেই অন্ধকার ছিল, এখন এক ঘন এবং শ্বাসরোধী কালো ধোঁয়ার সাগরে ডুবে গেল। বেলাল এই ধোঁয়ার আড়ালে কাসেমকে উঠালো এবং লোহার আবর্জনার পেছনে রাখা একটি বড় এবং খালি পানির হাউজে নামিয়ে দিল, যার ওপর সে লোহার পুরনো শিকল এবং বেকার চাদর ফেলে দিল যাতে কারো সন্দেহ না হয়। কাসেম তার শ্বাস বন্ধ করতেই লোহার ভারী দরজা একটি জোর ধামাক্কার সাথে খুলে গেল এবং রাজকীয় সিপাহীদের দল ভেতরে প্রবেশ করল। তাদের হাতে খোলা তলোয়ার এবং মুখে মুখোশ ছিল। সবার সামনে ছিল তাদের সেনাপতি বাখতিয়ার, যার এক চোখে গভীর জখম ছিল এবং অন্য চোখ শিকারের সন্ধানে বাজ পাখির মতো জ্বলছিল।
ভেতরে পা রাখতেই সিপাহীদের দম বন্ধ হয়ে আসতে লাগল। তারা কাশতে শুরু করল। বখতিয়ার নিজের নাকে কাপড় রেখে গর্জন করে জিজ্ঞেস করল, এ কি তামাশা জব্বার? তুই পুরো শহরে ধোঁয়া ছড়িয়ে দিয়েছিস। তুই কি রাজকীয় বাহিনীকে অন্ধ করতে চাস? জব্বারের প্রাণ অষ্টাগত হয়ে গিয়েছিল। তার জিহ্বা তালুতে আটকে গেল। কিন্তু তখনই ধোঁয়ার মেঘ চিরে বেলালের শান্ত ও ভারী কণ্ঠ ভেসে এলো। ক্ষমা করবেন সিপাহসালার, আমরা কালো ইস্পাত সিয়াহ ফৌলাদ তৈরি করছিলাম। আর কারিগররা জানেন যে আসল ইস্পাতকে ততক্ষণ গড়া যায় না যতক্ষণ না তাকে ধোঁয়া এবং অন্ধকারের কোলে পাকানো হয়। বখতিয়ার চমকে গেল। সে ধোঁয়ার ভেতর থেকে ভেসে ওঠা বেলালের চেহারা দেখল, যা ঘাম আর কালিতে মাখা ছিল, কিন্তু তার চোখে ভয়ের নামমাত্র ছিল না। বখতিয়ার ধীরে ধীরে এগিয়ে এলো। তার তলোয়ারের ডগা বেলালের বুক থেকে মাত্র 1 ইঞ্চি দূরে ছিল। সে সন্দেহ ভরা দৃষ্টিতে জিজ্ঞেস করল, তুই কে? জব্বার তো একা কাজ করে, আর তোর ভাষা বলছে তুই এই অভাগা বস্তির নোস। বেলাল দৃষ্টি নত না করেই উত্তর দিল, আমি একজন মুসাফির। রিজিকের সন্ধান আমাকে এখানে এনেছে, এবং লোহার স্বভাব বোঝা আমার কাজ। বখতিয়ার একটি হুঙ্কার দিল এবং তার সিপাহীদের ইশারা করল, তল্লাশি নাও, প্রতিটি কোণা খুঁজে দেখো। আমি খবর পেয়েছি যে ওই পাগল বিদ্রোহী এখানেই কোথাও লুকিয়ে আছে। সিপাহীরা ভাঙচুর শুরু করে দিল। তারা লোহার সিন্দুক উল্টে দিল, বস্তায় বর্ষা ঢুকিয়ে দেখল। জব্বারের শ্বাস আটকে ছিল। সে জানত যদি একটি সিপাহীও ওই পানির হজের কাছে যায় তবে সব শেষ। একটি সিপাহী ওই হজের কাছে পৌঁছল। সে তার তলোয়ারের বগা দিয়ে হজের ওপর পড়ে থাকা চাদর সরাতে চাইল। কাসেম ভেতরে তার হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। মৃত্যু মাত্র 1 নিঃশ্বাসের দূরত্বে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে বেলাল ইচ্ছে করেই তার হাত থেকে একটি ভারী হাতুড়ি লোহার একটি বড় পাতের ওপর ফেলে দিল। ঠন ঠন করে এক কান ফাটানো আওয়াজ হলো, যা সবার মনোযোগ কেড়ে নিল। সিপাহী চমকে পিছিয়ে গেল। বখতিয়ার রাগে বেলালের দিকে তেড়ে এলো, বেয়াদব, তুই এটা ইচ্ছে করে করেছিস? বেলাল ক্ষমা চেয়ে বলল, হাত ফসকে গেছে হুজুর, ঘামের কারণে হাতের মুষ্টি দুর্বল হয়ে গিয়েছিল। বখতিয়ার রাগে চারদিকে তাকাল। ধোয়ার কারণে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না, আর সিপাহীদের দম বন্ধ হয়ে আসছিল। সে বিরক্ত হয়ে বলল, এখানে কেউ নেই, মনে হয় গুপ্তচর ভুল খবর দিয়েছে। এই জব্বার তো নিজেই নিজের আগুনে জ্বলছে, এ আর কাকে আশ্রয় দেবে? যেতে যেতে বখতিয়ার জব্বারকে সতর্ক করে দিল, যদি আমি জানতে পারি যে তুই রাজকীয় আদেশের বিরুদ্ধে কোনো ইঁদুরকেও আশ্রয় দিয়েছিস, তবে এই চুল্লিতে লোহার বদলে তোকে গলিয়ে দেব। এবং সে তার দল নিয়ে বেরিয়ে গেল। যেই দরজা বন্ধ হল, জব্বার মাটিতে লুটিয়ে পড়ল। তার পুরো শরীর ঘামে ভিজেছিল। সে কাঁপতে কাঁপতে বলল, হে খোদা, এটা কোনো অলৌকিক ঘটনা ছিল। আমার মনে হয়েছিল আজ আমার শেষ দিন। বেলাল দ্রুত হাউস থেকে কাসেমকে বের করল। কাসেমের মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। বেলাল গম্ভীরভাবে বলল, জব্বার ভাই, এখন শুকরিয়া আদায়ের সময়, কিন্তু উৎসব করার নয়। বখতিয়ার খালি হাতে গেছে, কিন্তু তার সন্দেহ শেষ হয়নি। সে নিশ্চয়ই পাহারা বসিয়ে গেছে। আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারব না। সকাল হওয়ার আগেই আমাদের এই অন্ধকারের বস্তি থেকে বের হতে হবে। কাসেম দুর্বল কণ্ঠে বলল, কিন্তু শহরের 4টি দরজাই বন্ধ এবং দেয়ালে পাহারা আছে। আমরা কিভাবে বের হব? বেলাল কাসেমের চোখের দিকে তাকালো এবং এক অদ্ভুত বিশ্বাসের সাথে বলল, যখন মাটির দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ এমন কোনো পথ খুলে দেন যা কল্পনাতেও থাকে না। এই কারখানায় কি কোনো পুরনো রাস্তা, কোনো নালা বা কোনো সুড়ঙ্গ নেই যা শহরের বাইরে যায়? জব্বার কিছু ভাবল এবং তারপর তার চোখে চমক এলো। হ্যাঁ, একটি রাস্তা আছে, নোংরা পানির নিকাশি পথ, যা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওটা সরাসরি শহরের প্রাচীরের নিচ দিয়ে জঙ্গলে গিয়ে বের হয়। কিন্তু ওই পথ খুব বিপজ্জনক। সেখানে বিষাক্ত পোকামাকড় আর দুর্গন্ধযুক্ত কাদা আছে। আর শুনেছি ওই সুড়ঙ্গ এখন দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বেলাল তার পোটলাটি উঠালো এবং বলল, বিষাক্ত পোকা থেকে বাঁচা সম্ভব, কিন্তু জালেম বাদশার বিষ থেকে নয়। ওটাই আমাদের রাস্তা, চলো, আল্লাহর নাম নাও। 3 জনে সুড়ঙ্গের মুখ থেকে পাথর সরালো। একটি দুর্গন্ধময় এবং ঘুটঘুটে অন্ধকার রাস্তা তাদের সামনে মুখ হাঁ করে দাঁড়িয়েছিল। এটি স্বাধীনতার পথ ছিল নাকি মৃত্যুর, কেউ জানত না। কিন্তু বেলালের তাওয়াক্কুল, অর্থাৎ ভরসা, তাদের সেই অন্ধকারে পা রাখার সাহস দিল। এবং এভাবেই এক মুসাফির, এক কামার এবং এক বিদ্রোহী রাজপুত্র শিয়াকোটের মাটির নিচে এক নতুন এবং ভয়ঙ্কর সফরে বেরিয়ে পড়ল। এই সফর মাটির বুকে নয়, বরং শহরের নাড়ি ভুড়ির ভেতর দিয়েছিল।
সুড়ঙ্গের মুখটি যেন কোনো ক্ষুধার্ত জানোয়ারের খোলা মুখ ছিল, যা শতাব্দীর দুর্গন্ধ ও নীরবতাকে নিজের ভেতর জমিয়ে রেখেছিল। যেই তারা সেই সরু এবং পিচ্ছিল পথে পা রাখল, এক ভয়ঙ্কর পচা গন্ধ তাদের স্বাগত জানাল। বাতাস এত ভারী ও বিষাক্ত ছিল যে শ্বাস নেওয়াও কোনো আজাবের চেয়ে কম ছিল না। এটি ছিল নোংরা পানির নিকাশি পথ, যা মানুষ ভুলে গিয়েছিল, কিন্তু এখানের দেয়ালগুলো আজও সেই ময়লার সাক্ষ্য দিচ্ছিল, যা শহরের মানুষের শরীর থেকে নয়, বরং তাদের আত্মা থেকে বেরিয়েছিল। বেলাল সবার আগে ছিল। তার হাতে একটি মশাল ছিল, যা সে পুরনো কাপড় ও তেলে ভিজিয়ে বানিয়েছিল। কিন্তু এখানকার অক্সিজেন এত কম ছিল যে আগুনের শিখাও দম ফেলছিল এবং বারবার টিমটিম করছিল। তার পেছনে কাসেম ছিল, যে প্রতি কদমে টলছিল, এবং সবার শেষে জব্বার, যে একটি পাহাড়ের মতো নিজের ছেলের সুরক্ষার জন্য ঢাল হয়েছিল। হাঁটুর সমান কাদা ও আবর্জনায় দেবে তারা এগিয়ে যাচ্ছিল। পায়ের নিচে কখনো ভাঙা ইঁট আসত, আবার কখনো মরা পশুর হাড়, যা মটমট করে ভাঙলে নিস্তব্ধতায় এক ভয়ঙ্কর প্রতিধ্বনি সৃষ্টি হতো। সুড়ঙ্গের ভেতরের অন্ধকার শুধু আলোর অনুপস্থিতি ছিল না, বরং এমন এক জীবন্ত সত্তা ছিল যা তাদের সাহস শুষে নিচ্ছিল। কিছুটা পথ চলার পর কাশেমের শ্বাস ফুলতে লাগল। জব্বার সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং তার ছেলেকে সাহারা দিল। তার চোখে পানি ছিল, যা অন্ধকারে কেউ দেখেনি। সে ভারী গলায় বলল, সাহস হারাস না আমার বাঘ। আমি তোকে লোহার শিকলে এজন্য বাঁধিনি যে তুই এই কাদায় মরে যাবি। তুই তো শহরকে আলোকিত করার স্বপ্ন দেখেছিলি। তোর স্বপ্ন কি এতই দুর্বল? বেলাল থামল। সে তার টিমটিমে মশালটি অপরে তুলল, যার ফলে তাদের মুখে হলুদ আলো পড়ল। সে কাশেমের চোখের দিকে তাকালো এবং এক রুহানি হাসির সাথে বলল, কাশেম, হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী মনে আছে, যখন তিনি মাছের পেটে ছিলেন? সেখানেও তো এমনই অন্ধকার ছিল, এমনই সংকীর্ণতা ছিল এবং আশার কোনো আলো ছিল না। কিন্তু তিনি অন্ধকারকে নিজের কবর ভাবেননি, বরং সেটিকে সিজদার জায়গা বানিয়েছিলেন। তিনি তার রবকে ডেকেছিলেন। আর তারপর কি হলো? সেই অন্ধকার থেকেই তার মুক্তির পথ বের হলো। এই সুড়ঙ্গ কোনো কবর নয়, এটি মাছের পেট। শুধু সবার করো, কিনারা আসতে চলেছে। বেলালের কথাগুলো যেন মরা শরীরে প্রাণ ফুঁকে দিল। জব্বার কাশেমকে তার মজবুত পিঠে তুলে নিল। এক বাবা, যে কখনো তার ছেলেকে দুনিয়ার ভয়ে লুকিয়ে রেখেছিল, আজ তাকে দুনিয়ার সাথে লড়ার জন্য নিজের পিঠে তুলে নিয়েছিল। তারা আবার চলতে শুরু করল। কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। হঠাৎ সুড়ঙ্গের ছাদ থেকে ধুলো আর ছোট পাথর পড়তে লাগল। ওপরে মাটিতে হয়তো রাজকীয় ঘোড়া চলাচলের কারণে কম্পন হচ্ছিল। বেলাল চিৎকার করে বলল, দ্রুত চলো, ছাদ দুর্বল, এটা ভেঙে পড়তে পারে। তারা কিছু কদমই এগিয়েছিল যে এক জোর গড়গড় শব্দ হল এবং তাদের ঠিক পেছনে সুড়ঙ্গের একটি বড় অংশ হুড়মুড় করে ভেঙে পড়ল। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন পেছনে ফেরার কোনো উপায় ছিল না, শুধু সামনে যাওয়ার পথ ছিল, আর সেটাও কখন ধসে পড়বে কেউ জানত না। তখনই আরেক বিপদ এসে হাজির হল। সুড়ঙ্গের একটি নিচু অংশে পানি জমেছিল। এটি বৃষ্টির পানি ছিল না, বরং শহরের নালাগুলোর পচা পানি ছিল, যা কোমর পর্যন্ত গভীর ছিল। তাতে অদ্ভুত সব বড় বড় ইঁদুর এবং বিষাক্ত পোকা সাঁতার কাটছিল। পানি এত ঠান্ডা ছিল যে হাড়ের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। কাশেম, যে জব্বারের পিঠে ছিল, ভয়ে কাঁপতে লাগল যখন সে দেখল যে পানির ওপর শত শত জলজলে ছোট ছোট চোখ তাদের দিকে তাকিয়ে আছে। বেলাল তার লাঠি দিয়ে পানিকে পেটাতে পেটাতে ওই জীবগুলোকে দূরে সরালো এবং বলল, ভয় পেও না, এরা নিজেদের জান বাঁচাচ্ছে, আমরা আমাদের। আল্লাহর সৃষ্টি ততক্ষণ ক্ষতি করে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। তারা পানিতে নামার সিদ্ধান্ত নিল। প্রতি কদমে কাদা তাদের নিচে টানছিল, যেন পাতালপুরীর শক্তি তাদের থামাতে চাইছে। জব্বারের দম ফুরিয়ে আসছিল। কাসেমের ওজন আর কাদার টান তার শক্তি ভেঙে দিচ্ছিল, কিন্তু সে থামল না। সে প্রতি কদমে ইয়া আল্লাহ বলতো আর এগিয়ে যেত। ঘণ্টাব্যাপী সফরের পর যখন তাদের মনে হলো যে এখন তাদের শক্তি জবাব দিয়ে দিয়েছে এবং এই অন্ধকার কখনো শেষ হবে না, তখনই বেলাল বাতাসের গতিপথে পরিবর্তন অনুভব করল। পচা গন্ধের বদলে এখন ভেজা মাটি আর জংলি ঘাসের সোঁদা গন্ধ আসছিল। বাতাস! বেলাল চিৎকার করল, তাজা বাতাস! আমরা পৌঁছে গেছি। সামনে দূরে একটি ছোট বিন্দুর মতো দেখা গেল, যা ছিল মৃদু চাঁদের আলো।
তারা পাগলের মতো সেই আলোর দিকে ছুটল। যখন তারা সুড়ঙ্গের মুখ দিয়ে বাইরে বেরোল, তারা কাদা আর ময়লায় মাখামাখি ছিল, কিন্তু তাদের ফুসফুসে যে বাতাস ঢুকল তা ছিল স্বাধীনতার বাতাস। তারা এক ঘন এবং নির্জন জঙ্গলের মাঝখানে বেরিয়েছিল, যেখানে বড় বড় গাছ আকাশ ছুঁয়েছিল এবং চাঁদ তার পূর্ণ ঔজ্জ্বল্যে আলো দিচ্ছিল। তিনজনেই ঘাসের উপর লুটিয়ে পড়ল। জব্বার কাসেমকে মাটিতে শুইয়ে দিল এবং পাগলের মতো তার মুখ চুম্বন করতে লাগল। তুই বেঁচে আছিস আমার বাছা, তুই বেঁচে আছিস। বাবা ছেলের মিলনের এই দৃশ্য দেখে বেলালের চোখও ভিজে গেল। সে আকাশের দিকে হাত তুলল এবং সিজদায় লুটিয়ে পড়ল। সেই কাদামাখা মাটিতেই সে তার রবের শুকরিয়া আদায় করল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা কাছেই বহমান একটি ঝর্ণার কাছে গেল। তারা তাদের শরীর থেকে সেই ময়লা আর দুর্গন্ধ ধুলো, যা সিয়াহকোটের চিহ্ন ছিল। যখন বেলাল অজু করল এবং নিজের মুখ ধুল, পানির শীতলতা তার ক্লান্তি অনেকটাই কমিয়ে দিল। কিন্তু এখন এক নতুন প্রশ্ন তাদের সামনে ছিল, যাবে তো কোথায় যাবে? কাসেম, যে এখন একটু ভালো বোধ করছিল, জঙ্গলের গভীরের দিকে ইশারা করে বলল, বেলাল ভাই, বাবা, আমি বইয়ে পড়েছিলাম যে এই জঙ্গলের ওই পারে ওয়াদিয়ে নূরের রাস্তা আছে, যেখানে পুরনো আমলের দরবেশরা থাকতেন। কিন্তু লোকে বলে যে এই জঙ্গলে ছায়ার আবাস করে। যেই এতে প্রবেশ করে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে অথবা পথ হারিয়ে চিরকালের জন্য এখানেই বন্দী হয়ে যায়। জব্বার তার কুড়ালটি, যা সে কারখানা থেকে সাথে এনেছিল, শক্ত করে ধরল এবং বলল, আমরা মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছি কাসেম। এখন ছায়াদের কি ভয়? যতক্ষণ আমার বাহুতে জোর আছে, তোকে কোনো আঁচড় লাগতে দেব না। কিন্তু বেলাল চুপ ছিল। সে জঙ্গলের পরিবেশ অনুভব করছিল। সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, এমন নীরবতা যা ঝড়ের আগে থাকে। সে গম্ভীরভাবে বলল, কাসেম ঠিক বলছে, এই জঙ্গল সাধারণ নয়। এখানকার গাছগুলোও এমন লাগছে যেন নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের খুব সাবধানে চলতে হবে। এখানে শত্রু তলোয়ার নিয়ে নয়, বরং ভ্রম হয়ে আসবে। তারা সফর শুরু করল। জঙ্গল এত ঘন ছিল যে চাঁদের আলো খুব কষ্টে মাটি পর্যন্ত পৌঁছাচ্ছিল। ঝোপঝাড়ের কাঁটা তাদের কাপড় ছিঁড়ে ফেলছিল। হাঁটতে হাঁটতে তাদের মনে হতে লাগল যে কেউ তাদের অনুসরণ করছে। কখনো শুকনো পাতা ভাঙার শব্দ আসত, আবার কখনো বাতাসের সরসর শব্দ হতো। জব্বার বারবার পেছনে ফিরে তাকাত, কিন্তু সেখানে কেউ থাকত না। হঠাৎ কাসেম থামল এবং একটি গাছের দিকে ইশারা করে চিৎকার করল, বাবা দেখো! তারা দেখল যে একটি বিশাল বটগাছের ওপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, লাল রঙের থাবার চিহ্ন, যা তাজা রক্ত দিয়ে লাগানো মনে হচ্ছিল, এবং গাছের নিচে মানুষের খুলির একটি স্তূপ ছিল। এই দৃশ্য কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। বেলাল সেই চিহ্নগুলো ভালো করে দেখল এবং তার কপালে ভাঁজ পড়ল। এটা কোনো গোত্রের সীমানা, বেলাল নিচু স্বরে বলল। আমি শুনেছিলাম যে যারা সিয়াকোটের জুলুম থেকে পালাত এবং ধরা পড়ত না, তারা এই জঙ্গলে এসে বুনো হয়ে গেছে। তারা তাদের মানুষত্ব ছেড়ে দিয়েছে এবং এখন তারা প্রত্যেক অচেনা মানুষকে তাদের শত্রু মনে করে। এখনও বেলাল কথা শেষ করতে পারেনি, তখনই জঙ্গলের চারপাশ থেকে অদ্ভুত শীষের শব্দ আসতে লাগল। এটি পাখির ডাক ছিল না, বরং মানুষের দ্বারা একে অপরকে সংকেত দেওয়ার শব্দ ছিল। দেখতে দেখতে ঝোপঝাড় থেকে ডজনখানেক ছায়া বেরিয়ে এলো। তাদের শরীরে পশুর ছাল ছিল, মুখ রং দিয়ে রাঙানো এবং হাতে পাথর এবং হাড়ের তৈরি অস্ত্র ছিল। তারা বেলাল, জব্বার এবং কাসেমকে চারপাশ থেকে ঘিরে ফেলল। জব্বার গর্জন করে তার কুড়াল তুলল, খবরদার, যদি কেউ এক পা এগিয়েছ তো মাথা কেটে ফেলব। কিন্তু সেই বুনোদের সর্দার, যে একজন দীর্ঘদেহী এবং ভয়ঙ্কর চেহারার লোক ছিল এবং যার গলায় মরা সাপের মালা ছিল, এক পা এগিয়ে এলো। সে জব্বারের কুড়াল দেখে ভয় পাওয়ার বদলে এক নিষ্ঠুর হাসি দিল এবং তার অদ্ভুত ভাষায় কিছু বলল। তারপর ভাঙা ভাঙা ভাষায়, যা হয়তো সে বহু বছর আগে ভুলে গিয়েছিল, ভারী গলায় বলল, সিয়াকোটের লোহা আর রাজকীয় রক্ত, গন্ধ, তোমরা আমাদের শিকার নয়, তোমরা আমাদের কোরবানি। বেলাল বুঝে গেল যে শক্তি এখানে কাজে আসবে না। এদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা তাদের এলাকার প্রতিটি কোণা চিনত। বেলাল জব্বারের হাত নামিয়ে দিল এবং এগিয়ে গিয়ে নিরস্ত্র হয়ে সেই সর্দারের চোখের দিকে তাকিয়ে বলল, আমরা শত্রু নই, আমরাও সেই জালিমের নির্যাতিত, যার প্রতি ঘৃণার আগুন তোমাদের বুকে জ্বলছে। আমরা সিয়াকোট থেকে লোহা বা রাজকীয় রক্ত আনিনি, আমরা সেখান থেকে আশা বাঁচিয়ে এনেছি। সর্দার বেলালকে ঘুরিয়ে দেখল, তারপর কাসেমের দিকে তাকালো,
যে জখমি এবং দুর্বল ছিল। সে এক মুহূর্ত ভাবল, তারপর হঠাৎ সে এমন এক হুকুম দিল যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। সে তার লোকদের বলল, এদের বেঁধে ফেলো। আজ রাতে নিস্তব্ধ হ্রদের তীরে ফয়সালা হবে যে এরা আশা নাকি গুপ্তচর। যদি গুপ্তচর হয় তবে কুমিরের পেট ভরবে, আর যদি সত্যি মাজলুম হয় তবে এদের ওই পারে যাওয়ার অনুমতি মিলবে যেখান থেকে কেউ ফিরে আসে না। তাদের রশি দিয়ে বেঁধে ফেলা হলো। জব্বার রাগে ফুঁসছিল, কিন্তু কাসেমের খাতিরে সে বাধ্য ছিল। বেলাল এখনও শান্ত ছিল, তার তাওয়াক্কুল এখনও টলছিল না। তাদের জঙ্গলের আরও গভীরে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি হ্রদ ছিল, যার পানি ছিল কুচকুচে কালো এবং যাতে কোনো ঢেউ উঠত না। কিন্তু বেলাল এটা জানত না যে এই গোত্র এবং এই হ্রদের ওই পারে এমন এক বাস্তবতা তাদের জন্য অপেক্ষা করছে যা তার পুরো জীবনের দর্শনকে নাড়িয়ে দেবে। সেখানে তাদের এমন এক ব্যক্তির সাথে দেখা হওয়ার কথা ছিল, যার ব্যাপারে দুনিয়া ভাবত যে সে শুধুই এক মিথ, এক এমন বৃদ্ধ হাকিম যার কাছে সময় পড়ার ইলম ছিল, কিন্তু যার মূল্য ছিল অনেক ভারী। সফর আরও জটিল হয়ে গিয়েছিল। সিয়াকোটের অন্ধকার তো পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু জঙ্গলের এই রহস্যময় অন্ধকার তার চেয়েও অনেক বেশি গভীর এবং প্রাচীন ছিল। নিস্তব্ধ হ্রদের তীরে মশাল জ্বলছিল, যার শিখা বাতাসে নাগিনের মতো লহরাচ্ছিল। গোত্রের লোকেরা, যাদের মুখ রং করা ছিল এবং চোখে ছিল বন্যতা, একটি বড় বৃত্তে জমা হয়েছিল। মাঝখানে বেলাল, জব্বার এবং কাসেম হাঁটু গেড়ে বসেছিল। তাদের হাত রশি দিয়ে পেছনে বাঁধা ছিল। সামনে হ্রদের পানি এত কালো এবং স্থির ছিল যে তাতে তাকালে নিজের আত্মার প্রতিচ্ছবিও ভয়ঙ্কর লাগত। পানির ওপর আলোড়ন হল এবং কয়েকটি বড় কুমিরের থুতনি দেখা গেল, যারা তাদের শিকারের অপেক্ষা করছিল। গোত্রের সর্দার তার হাড় দিয়ে তৈরি মালাটি শক্ত করে ধরল এবং একটি ভারী পাথরের খঞ্জর বাতাসে ঘোরাল। সে তার গমগমে গলায় বলল, এই অচেনা লোকদের আত্মায় সিয়াকোটের বিষ আছে। যদি আমরা এদের জীবিত ছাড়ি তবে এই বিষ আমাদের জঙ্গলকেও মেরে ফেলবে। হ্রদের দেবতারা ক্ষুধার্ত, এদের তাদের হাওয়ালায় করে দাও। দুই হৃষ্টপুষ্ট বুনো লোক কাসেমকে ধরে তুলল এবং হ্রদের দিকে হেঁচড়াতে লাগল। কাসেম চিৎকার করতে চাইল, কিন্তু ভয়ে তার আওয়াজ গলায় আটকে গেল। জব্বার রশি ছেড়ার জন্য ছটফট করল, আমার ছেলেকে ছেড়ে দে, আমাকে মেরে ফেল, কিন্তু ওকে ছেড়ে দে। তার চিৎকার নিস্তব্ধতাকে চিরে দিল, কিন্তু সেই পাষাণ হৃদয়ের লোকদের ওপর কোনো প্রভাব পড়ল না। বেলাল তার চোখ বন্ধ করে নিল। মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার হৃদয় এখনও তার রবের সাথে যুক্ত ছিল। সে ধীর কিন্তু মজবুত কণ্ঠে কালিমা শাহাদাত পড়া শুরু করল। ঠিক সেই সময়ে যখন কাসেমকে পানিতে ধাক্কা দেওয়া হবে, জঙ্গলের সবচেয়ে গভীর অংশ থেকে একটি আওয়াজ এলো। এমন এক আওয়াজ যা কোনো বজ্রপাতের মতো নয়, বরং পুরনো পাহাড়ের ঘর্ষণের মতো ভারী এবং রোবদার ছিল। থামো! সবাই মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। সর্দালের হাত বাতাসে থেমে গেল। হ্রদের তীরের ঘন গাছের আড়াল থেকে এক বৃদ্ধ বের হয়ে এলেন। তার কোমর বাঁকা ছিল, দাড়ি মাটি স্পর্শ করছিল এবং চোখের ওপর একটি পট্টি বাঁধা ছিল। তিনি অন্ধ ছিলেন, কিন্তু তিনি কোনো সাহায্য ছাড়াই এমনভাবে হাঁটছিলেন যেন জঙ্গলের প্রতিটি কণা তাকে পথ করে দিচ্ছে। ইনি সেই পীরে দানিশ ছিলেন, যার ব্যাপারে দুনিয়া ভাবত যে তিনি শুধুই একটি গল্প। সর্দার সঙ্গে সঙ্গে মাথা নত করে নিল। বাবা বুজুর্গ, এই অচেনারা গুপ্তচর। বৃদ্ধ হাত তুললেন এবং সর্দার চুপ হয়ে গেল। তিনি সোজা বেলালের কাছে এলেন। তিনি তার দৃষ্টিহীন চোখ বেলালের চেহারার দিকে ফেরালেন এবং গভীর শ্বাস নিলেন। তারপর তিনি কাঁপানো গলায় বললেন, আমি এখানে বারুদ বা লোহার গন্ধ পাচ্ছি না সর্দার, আমি এখান থেকে ইত্রে ইউসুফি ঘ্রাণ পাচ্ছি। এটা সেই সুগন্ধ যা কেবল তখন সৃষ্টি হয় যখন কোনো বান্দা কুয়োর অন্ধকারেও তার রবের দামান ছাড়ে না। বৃদ্ধ ইশারা করলেন এবং রশিগুলো খুলে দেওয়া হলো। তিনি বেলালের কাঁধে হাত রাখলেন এবং বললেন, হে মুসাফির, তুই এখানে পথ হারিয়ে আসিসনি, তোকে সময় এখানে টেনে এনেছে। এই গোত্র জালিম নয়, এরা সেই লোক যাদের সিয়াকোটের বাদশারা এত অত্যাচার করেছে যে এরা নিজেদের মনুষ্যত্ব ভুলে পশু হয়ে গেছে। এদের বিশ্বাস দে যে দুনিয়ায় এখনও দয়া অবশিষ্ট আছে। বেলাল উঠে দাঁড়াল। তার শরীরে ব্যথা ছিল, কিন্তু আত্মায় এক নতুন শক্তি। সে দেখল যে শত শত বুনো মশাল হাতে তাকে দেখছে। তাদের চোখে প্রশ্ন ছিল। বেলাল কোনো জাদুর খেলা দেখাল না, সে শুধু এইটুকু করল যে রাতের সেই নিস্তব্ধতায় জঙ্গলের ঠিক মাঝখানে তার রুহানি কণ্ঠে আজান দেওয়া শুরু করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আওয়াজ বাতাসের পিঠে চড়ে জঙ্গলের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল।
সেই আওয়াজ যা একসময় রাইয়ান শহরের ছোট মসজিদে গুমরত, আজ বিরান জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। যেমন যেমন বেলালের শব্দগুলো বাতাসে মিশতে লাগল, এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটল। সেই বুনোরা যারা একটু আগে একে অপরের রক্ত ঝরাতে প্রস্তুত ছিল, তাদের হাত থেকে অস্ত্র খসে পড়তে লাগল। তাদের চোখ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে শুকনো ছিল, তা দিয়ে পানি বইতে লাগল। আজানের শব্দগুলো তাদের কঠিন আত্মায় হাতুড়ির মতো নয়, বরং মলমের মতো লাগছিল। তারা বুঝতে পারছিল না যে এটা কি, কিন্তু তারা প্রশান্তি পাচ্ছিল, সেই প্রশান্তি যা তারা বংশ পরম্পরায় অনুভব করেনি। আজান শেষ হতে হতে পুরো গোত্র হাঁটু গেড়ে বসে কাঁদছিল। সর্দার এগিয়ে এসে বেলালের হাত চুমু খেল এবং বলল, আমাদের মাফ করে দাও হে নূরওয়ালা মুসাফির। আমরা তোমাকে অন্ধকারের অংশ ভেবেছিলাম, কিন্তু তুমি তো সেই ভোর যার অপেক্ষায় আমরা ছিলাম। পীরে দানিশ হাসলেন। তিনি কাসেমকে কাছে ডাকলেন, তার কপালে হাত রাখলেন এবং এক ভবিষ্যৎবাণী করলেন। হে নজওয়ান, তোর কপালে রাজত্বের রেখা নয়, বরং ন্যায়ের নূর আছে। তুই এখান থেকে যাবি, কিন্তু ফিরে আসবি তলোয়ার দিয়ে নয়, প্রজ্ঞা দিয়ে। তুই সিহাকোটের লোহা গলিয়ে তাকে শিকল নয়, বরং ঢাল বানাবি। তারপর বৃদ্ধ তাদের ওয়াদিয়ে নূরের পথ দেখালেন। সেই পথ রজের ওই পারে পাহাড়ের মাঝখানে এক গোপন গিরিপথ দিয়ে যেত। 3 মুসাফির গোত্র থেকে বিদায় নিল। জব্বার, যে এতদিন কেবল নিজের শক্তির ওপর ভরসা করত, এখন বুঝে গিয়েছিল যে আসল শক্তি শরীরে নয়, ইমানে থাকে। তারা হ্রদ পার হল, পাহাড় ডিঙালো, এবং যখন সূর্যের প্রথম কিরণ ফুটল, তাদের সামনে এমন এক দৃশ্য ছিল যা তাদের সমস্ত ক্লান্তি মিটিয়ে দিল। সামনে ছিল ওয়াদিয়ে নূর। এটি কোনো জাদুর পরীদের দেশ ছিল না, বরং এক সাদা সিদে এবং সুন্দর জনপদ ছিল। সেখানকার ক্ষেত সবুজ ছিল, মানুষ তাদের কাজে মগ্ন ছিল এবং প্রতিটি মুখে হাসি ছিল। এখানে কোনো উঁচু মহল ছিল না, কিন্তু প্রতিটি ঘরের দরজা খোলা ছিল। বাতাসে ফুলের সুগন্ধ এবং কোরআন তিলাবাতের আওয়াজ মিশেছিল। এই জায়গাটি সেই জান্নাতের ছায়া ছিল যা জমিনে নেমে এসেছিল। বেলাল, জব্বার এবং কাসেমকে এমনভাবে বরণ করা হলো যেন তারা হারিয়ে যাওয়া ভাই। তাদের থাকার জন্য ঘর, পরার জন্য পরিষ্কার কাপড় এবং কাজ করার জন্য সম্মানের জায়গা মিলল। বছর কেটে গেল, ঋতু বদলাতে থাকল। কাসেম ওয়াদিয়ে নূরের মাদ্রাসায় শিক্ষা লাভ করল। সে শিখল যে রাজত্ব ভয় দিয়ে নয়, ইনসাফ দিয়ে করা হয়। যেমনটি বৃদ্ধ বলেছিলেন, 10 বছর পর কাসেম আবার সিহাকোট গেল। এবার সে বিদ্রোহী নয়, বরং এক নেতা হয়ে গেল। সিহাকোটের জনগণ, যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তার সাথে যোগ দিল। রক্তের এক ফোঁটা না ঝরিয়ে জালেম বাদশাহের তখত উল্টে গেল। কাসেম লোহার চুল্লির জায়গায় স্কুল এবং বাগান বানাল। সিয়াহকোট এখন দারুল আমান, শান্তির ঘর হয়ে গিয়েছিল। জব্বার বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার বাহু এখনও লোহার মতো ছিল। সে ওয়াদিয়ে নূরে থেকে গরিবদের জন্য ঘর বানাত এবং চাষাবাদের যন্ত্রপাতি তৈরি করত। তার কঠিন দিল এখন মোম হয়ে গিয়েছিল। সে প্রায়ই সন্ধ্যায় বসে বাচ্চাদের বেলালের গল্প শোনাত। আর বেলাল ওয়াদিয়ে নূরের এক ছোট মসজিদে তার বাকি জীবন কাটিয়ে দিল। সে আর কখনো বিয়ে করেনি, না কখনো সম্পদ জমা করেছে। সে সারা দিন মানুষের কাপড় সেলাই করত এবং সারা রাত তার রবের ইবাদত করত। একদিন রাইয়ান শহর থেকে এক ক্লান্ত সওদাগর ওয়াদিয়ে নূরে এলো। সে বেলালের সাথে দেখা করল এবং কথায় কথায় জানালো যে রাইয়ান শহর আর আগের মতো নেই। সেখানে এক বড় খরা হয়েছিল। সেই যে হামিদ সওদাগর ছিল, তার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। শুনেছি তার স্ত্রী, যার নাম জয়নব ছিল, এখন খুব খারাপ অবস্থায় আছে। হামিদের মৃত্যুর পর তার সৎ ছেলেমেয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন সে দাঁড়ে দাঁড়ে ঘোরে এবং প্রায়ই কাঁদতে কাঁদতে বলে যে আমি হীরাকে প্রত্যাখ্যান করে কাঁচের টুকরো জমা করেছিলাম। আজ আমার হাত রক্তাক্ত। এই শুনে বেলালের চোখে পানি এসে গেল। সে সওদাগরকে তার জমানো পুঁজি, কিছু রৌপ্য মুদ্রা দিল এবং বলল যে এটা সেই মহিলার কাছে পৌঁছে দিও এবং বলো যে বেলাল তোমাকে মাফ করেছে। আল্লাহ তোমাকে সবর দিন। সে জয়নবের সাথে দেখা করার চেষ্টা করল না, কারণ সে জানত যে কিছু গল্প অসম্পূর্ণই সুন্দর হয় এবং তাদের মিলন এখন দুনিয়ায় নয়, বরং আখেরাতে সম্ভব হবে। এবং তারপর বেলাল, সে তার জায়নামাজে সিজদারত অবস্থায় ছিল যখন তার রূহ এই দুনিয়া থেকে বিদায় নিল। কাসেম তার রাজত্ব ছেড়ে তার জানাজায় শরিক হতে এলো। তাকে উপত্যকার সবচেয়ে উঁচু টিলায় দাফন করা হলো। তার কবরে কোনো মার্বেল পাথর লাগানো হলো না,
শুধু এক কাঠের তক্তা ছিল, যার ওপর লেখা ছিল, এখানে সেই বাদশা ঘুমিয়ে আছেন যার কাছে দুনিয়ার কোনো সিংহাসন ছিল না, কিন্তু যার হৃদয় সবর এবং শুক্রিয়ার সালতানাতের মালিক ছিল। গল্পের শিক্ষা: বেলালের জীবন শেখায় যে যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা করে নেয়, তখন মরুভূমিও মরুদ্যান হয়ে যায় এবং আগুনও ঠান্ডা হয়ে যায়। বিপদ মানুষকে ভাঙতে নয়, বরং তার মর্যাদা উঁচু করতে আসে। যদি আপনাদের এই রুহানি এবং আবেগপূর্ণ সফর পছন্দ হয়ে থাকে এবং বেলালের গল্প আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। এমনই শিক্ষণীয় এবং হৃদয় আলোকিত করা সত্য গল্পের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বাটনটি চাপুন, যাতে প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে সুবহানাল্লাহ বা আপনার মতামত অবশ্যই লিখবেন। আল্লাহ আমাদের সবাইকে বেলালের মতো সবর এবং ঈমান নসিব করুন। আমিন।